নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেলপথ চালুর দাবিতে সহস্র কণ্ঠে গর্জে উঠল সাধারণ মানুষ। সোমবার করিমপুর থেকে একটি বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়, যা তেহট্ট পর্যন্ত গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ, যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরাও। এই আন্দোলনের নেতৃত্ব দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নদিয়া উত্তর জেলা কমিটি। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একটি সংগঠনের একক কর্মসূচি নয়, বরং সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের যৌথ আন্দোলন। আন্দোলনকারীদের বক্তব্য, এই কর্মসূচি নিজেদের স্বার্থে হলেও মূলত এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। ভারত স্বাধীন হওয়ার প্রায় ৭৯ বছর পেরিয়ে গেলেও এখনও কৃষ্ণনগর করিমপুর রেল লাইন বাস্তবায়িত হয়নি। ফলে এই রুটের অন্তর্গত ৫টি বিধানসভার লক্ষ লক্ষ মানুষ আজও রেল পরিষেবা থেকে বঞ্চিত। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ডোমকল, জলঙ্গি ও শিকারপুরের বিস্তীর্ণ এলাকার মানুষও যাতায়াতের জন্য মূলত কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর নির্ভরশীল। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল পরিষেবা চালু হলে যাতায়াতের সময় ও খরচ উভয়ই কমবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমে বহু মানুষের প্রাণ রক্ষা পাবে, ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে বলে মনে করছেন অনেকেই। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, AB24 নিউজ। ঐতিহাসিক মহাবাহিক র্যালি যার নেতৃত্বে মহাসংঘ নদী উত্তর জেলা কমিটি এবং তার সেনানীরা, তাদের একটাই দাবি, অবিলম্বে কৃষ্ণনগর থেকে রেল চাই, রেল চাই। অবিলম্বে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল চাই, রেল চাই। অবিলম্বে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল চাই, রেল চাই। আমাদের সামনে একটু তারা পারবে না। আর আজকে বেশ কিছু বলবেন না। আজকের মতো তারকদাকে এখন আলোচনা রাখবেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় অর্জুন কুমার বিশ্বাস মহাশয়। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, অবিলম্বে রেলপথ দিতে হবে, অবিলম্বে রেলপথ দিতে হবে। আন্দোলন চলছে, মতুয়া মহাসংঘের আন্দোলন চলছে, মতুয়া মহাসংঘের বিজয় রাত চলছে। দীর্ঘ সময় দেখা গেল রাস্তা অবরোধ করতে, কেন? আমরা লাস্টবারের মতো বার্তা দিলাম, কারণ রেল আমাদের চাই। আমার ঘরের ভাই, আমার ঘরের সন্তান, আমার ঘরের মা, আমার ঘরের বাবা দিনের পর দিন রাস্তায় বেরোবে আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, লাশ নিয়ে চোখের জল ফেলতে ফেলতে শ্মশানে যাব। তার থেকে নিজে আমরা আমাদের রক্ত দিয়ে রেলপথ আদায় করব, আমাদের ফিউচার জেনারেশন তারা সুরক্ষিত, সেই বার্তা দিলাম। আগামী দিনে কি এই আন্দোলন চলবে? ধারাবাহিকভাবে চলবে। আপনি তো বলেই দিলাম, রেলপথ যদি অবিলম্বে অনুমোদন না হয় ধারাবাহিকভাবে, আবারও বলছি, জেসিবি দিয়ে রাস্তা খুঁড়বো, অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করব, রেলপথ দেবে, আমরা মতুয়ারা নিজেদের তাগিদে নিজেদের টাকা দেওয়ার রাস্তা সংস্কার করে দেবো। বিনিময়ে আমাদের ঘরের মানুষকে আর মরতে দেবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেলপথ শান্তির পথে তাড়াতাড়ি রেলটা দিয়ে দিই, অনুমোদন দিই, কাজ শুরু হোক। আমরাই এখানকার সমস্ত সংগঠনে, সমস্ত সংগঠন, সমস্ত মানুষের পক্ষ থেকে সহযোগিতা করবো রেলপথ হওয়ার জন্য। আপনার পরিচয়? আমি অনিমেষ বালা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান বানকুইট,
আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 8001811148।